আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের বিশেষ সাজেশন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা মূলত যে গাইডলাইনটি তৈরি করেছি সেটা হচ্ছে বিবিএস পাস কোর্স ডিগ্রি থার্ড ইয়ারের জন্য। ডিগ্রি থার্ড ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এই দুইটা বিষয়ের উপর আজকে আমাদের একটা চূড়ান্ত গাইডলাইন থাকবে। এই গাইডলাইন অনুসরণ করে আশা করি তোমরা প্রস্তুতি যদি গ্রহণ করো তাহলে তোমাদের পরীক্ষায় ভালো একটি রেজাল্ট প্রত্যাশা করতে পারবে ইনশাআল্লাহ। আজকে গাইডলাইনটা আমরা এমনভাবে সাজাইছি যাতে তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবা তোমাদের আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, তার যাবতীয় দালিলিক প্রমাণ আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, আজকের গাইডলাইনটা মূলত কাদের জন্য? আজকের গাইডলাইনটা হচ্ছে যারা 2023 সালের পরীক্ষা দিবা, অর্থাৎ 2025 সালের ডিগ্রি থার্ড ইয়ার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবা তাদের জন্য মূলত আজকে এই ইজি অ্যাকাউন্টিং এর গাইডলাইনটি। তো চলো আমরা আমাদের গাইডলাইনের আলোচনায় চলে যাই। প্রথমে আমরা আলোচনা করব অ্যাডভান্স অ্যাকাউন্টিং নিয়ে। তো অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর কি কি চ্যাপ্টার আছে আমি তার একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি, অর্থাৎ 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসছে সেটা আমি তোমাদের এখানে দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের প্রথমে চ্যাপ্টারগুলো দেখি। আমাদের এখানে ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে, এখানে কোনো থিওরি চ্যাপ্টার নেই, সবগুলো চ্যাপ্টারই ম্যাথ আছে। এর মধ্যে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি, কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আন্ডারে আরেকটা চ্যাপ্টার আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যদিও দুইটা একই চ্যাপ্টার, চ্যাপ্টার 2। তারপর আছে অ্যাকাউন্টিং ফর লিজ, অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানি, অ্যাকাউন্টিং ফর ইন্স্যুরেন্স কোম্পানিজ অ্যান্ড ব্রাঞ্চ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ফর ডিপার্টমেন্ট অর্গানাইজেশন এবং অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি। এই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে আছে। এখন এই চ্যাপ্টারগুলো থেকে বিগত বছরগুলোতে কোন সালে কত মার্কসের ম্যাথ এসেছে তা কিন্তু এখানে দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নিলেই বুঝতে পারবা। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে একটা শর্ট নোট আসে, এটা একেবারে কমন, প্রায় 4 বছর আসছে। বিগত 1, 2, 3, 4, 5, 6, 7 বছরের মধ্যে 4 বছর আসছে। প্রথম 2 বছর আসে নাই, মাঝখানে 2020 সালে আসে নাই। তো আমরা ধরতে পারি এখানে শর্ট নোটটা আসবে। তো তোমাদের বইয়ে যে শর্ট নোটগুলো আছে, তোমাদের সাজেশন বা তোমাদের বইয়ের মধ্যে এই শর্ট নোটগুলো তোমরা পড়ে নিবা। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো যদি দেখো তুমি, তাহলে তো এখানে দেখবা যে 17 নাম্বার একটি শর্ট নোট আছে, সেই শর্ট নোটটা একটু পড়ে নিবা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি থেকে প্রায় প্রতি বছরই 14 মার্চ, এক বছর 28 মার্চ আসছে, 14 মার্চ প্রতি বছরে আসে। তার মানে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে প্রায় সময় আমাদের 10 মার্চ আসে, এক বছর আসেনি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এক বছর একটা 10 মার্চের কোয়েশ্চেন আসছে, তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটু কম গুরুত্বপূর্ণ, কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও গুরুত্বপূর্ণ। এইভাবে লিজের থেকেও 10 মার্চের কোয়েশ্চেন খুব কম আসে, একবার আসছিল। ব্যাংকিং কোম্পানি থেকে প্রায় 14 মার্চের কোয়েশ্চেন আসে, মাঝে মাঝে 4 মার্চের আসে। ইন্স্যুরেন্স কোম্পানি থেকেও 10 মার্চের কোয়েশ্চেন আসে। ব্রাঞ্চ অ্যাকাউন্টিং থেকে 10 মার্চের কোয়েশ্চেন 2 বছর মিস গেছে, আর বাকি বছরগুলোতে আসছে। ডিপার্টমেন্ট থেকে মূলত 2 বছর মিস গেছে, আর বাকিগুলোতে 4 মার্চ বা 10 মার্চের কোয়েশ্চেন আসতে দেখা যায়। অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি থেকেও প্রতি বছর 14 মার্চের কোয়েশ্চেন আসে। এখন তোমাদের জন্য কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? অনেকেই আমি জানি যে সবাই জন্য একই পদ্ধতিতে ট্রিটমেন্ট দিলে সব রোগ ভালো হবে না, কারণ অনেকে পরিশ্রম করার সুযোগ আছে, অনেকের পরিশ্রম করার সুযোগ নাই, অনেকে খুব অল্প পরে পাস করতে চায়। তো আজকের গাইডলাইনটা আমরা এমনভাবে তৈরি করব যাতে যার যে ক্যাপাবিলিটি অনুযায়ী সে কী করতে পারবা, প্রস্তুতি নিতে পারবা। তো আমি যেভাবে এখানে তোমাদেরকে 23 সালের জন্য একটা সিরিয়াল করে দিব, এই সিরিয়ালটা যদি তোমরা মেনটেন করে প্রস্তুতি নিতে থাকো তো আশা করি তোমরা ভালো একটি রেজাল্ট করতে পারবা। প্রথম হচ্ছে 1 নম্বরে তোমরা অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি, এই চ্যাপ্টারটা ভালো করে করবা। এটা করা শেষ হয়ে গেলে তোমরা চলে যাবা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যেহেতু এটা তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটাতেই করছো, তাহলে এটাও তোমরা থার্ড ইয়ার একটু দেখে নিবা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 2 নম্বর এই চ্যাপ্টারটা ভালো করে দেখবা। 3 নম্বরে তোমরা দেখবা হচ্ছে অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানি, এটা দেখবা 3 নম্বরে। আর 4 নম্বরে দেখবা অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি। এই 4টা চ্যাপ্টার ভালো করে করবা এবং শর্ট নোটটা করবা এবং থিওরি পড়বা। তাহলে দেখা গেল তুমি মোটামুটি পরীক্ষার হলে ভালো একটা অ্যান্সার করে আসতে পারবা। এটা হচ্ছে একেবারে যাদের করার কিছু নাই, দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের জন্য। এবার এর চেয়ে যদি ভালো রেজাল্ট যারা আমরা করতে চাই বা আরও একটু বেশি পড়াশোনা করে পাস করতে চাই, তারা চলে যাবা এটার সাথে ডিপার্টমেন্টটা দেখবা। এখান থেকে এই বছর ম্যাথ আসার সম্ভাবনা বেশি, কারণ ব্রাঞ্চ থেকে অন্যান্য বছরগুলোতে বেশি আসছে, তো এই বছর ডিপার্টমেন্ট থেকে আসার সম্ভাবনা বেশি। তারপর তোমরা ইন্স্যুরেন্স কোম্পানিটা দেখবা। এরপর ইন্স্যুরেন্স কোম্পানি দেখার পরে তারপর তোমরা এখানে লিজটা দেখতে পারো।
আর যদি চাও ব্রাঞ্চটা দেখতে পারো, তারপর তোমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাও দেখতে পারো। এইভাবে যদি তোমরা সিরিয়াল অনুযায়ী এই চ্যাপ্টারগুলো করতে থাকো, তাহলেই দেখবা যে তোমাদের যার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী প্রস্তুতি নিবা। কেউ 4টা চ্যাপ্টার, কেউ 5টা চ্যাপ্টার, কেউ 6টা চ্যাপ্টার, বা কেউ সবগুলো চ্যাপ্টার। আমার কথা হচ্ছে, তুমি যদি মনে করো যে তোমার সময় আছে, তোমার ক্যাপাবিলিটি আছে, তুমি তোমার উপর করে প্রস্তুতিটা সম্পন্ন করবা। আমরা সাধারণত যেটা জানি যে যারা আমরা ডিগ্রিতে সাধারণত যে স্টুডেন্টগুলো আছে, তারা সাধারণত বিভিন্ন জায়গায় জব করে, বা অনেকে বিয়ে হয়ে গেছে, সংসার সামলিয়ে পড়াশোনা করতে অনেক সময় কষ্ট হয়। তো তারা আমার এই গাইডলাইন অনুযায়ী তোমাদের চ্যাপ্টার লিস্টটা সিরিয়াল করে তোমরা প্রস্তুতি নিলে আশা করি তোমরা ভালো করতে পারবা। এখন এই শর্ট নোটগুলো তো তোমরা পড়বা। থিওরির জন্য কি করবা? দেখো, পার্ট বিতে কিন্তু 16 মার্কসের থিওরি আসে, অর্থাৎ 4টা থিওরি আসে। পার্ট সিতে থিওরি আসে 1টা বা 2টা। অধিকাংশ সময় পার্ট সিতে 2টা থিওরি আসে বা 1টা থিওরি আসে, 1 বছর 2টা আসছিল। আর পার্ট বিতে অধিকাংশ সময়ই 4টা থিওরি আসে, 3টা বা 4টা থিওরি আসে। তার মানে পার্ট বি এর জন্য তোমার থিওরি পড়তেই হবে, এবং পার্ট সি এর জন্য অবশ্যই তুমি যে থিওরিটা আসে ওই থিওরিটা একটু পড়ে নিলেই হয়ে যাবে। তো থিওরির জন্য তোমরা কিভাবে শর্টকাটে প্রস্তুতি নিবা? থিওরির জন্য তোমরা প্রিভিয়াস ইয়ারে যে থিওরিগুলো আসছে সবগুলো থিওরি পড়ে ফেললেই আশা করি তোমাদের 1টা বা 2টা থিওরি কমন পড়ে যাবে, তখন তোমাদের প্রস্তুতিটা সম্পন্ন হবে। তো আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। এইভাবে তোমরা তোমাদের প্রস্তুতিটা সম্পন্ন করবে ইনশাআল্লাহ। এবার আমরা কথা বলবো কস্ট অ্যাকাউন্টিং নিয়ে। তোমরা যদি চাও আমাদের এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর অনলাইন কোর্সে যুক্ত হতে, আমাদের ডিগ্রি 3rd ইয়ারের সবগুলো চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাস আছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সাপোর্টের মাধ্যমে যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করে সমাধান নেওয়ার মাধ্যমে তুমি তোমাদের কোর্সটা সম্পন্ন করতে পারবা। তো তোমরা যদি আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেই তোমরা অনলাইন কোর্সে যুক্ত হতে পারবা। আর আমাদের ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও, আমাদের ক্লাসের ডেমো ক্লাস দেখতে চাও, আমাদের ইউটিউব চ্যানেল ইজি অ্যাকাউন্টিং বাংলা ভিজিট করে তোমরা ডেমো ক্লাসটা দেখে আসতে পারো। এবার আমরা নিয়ে যাব কস্ট অ্যাকাউন্টিং এর। কস্ট অ্যাকাউন্টিংয়েও আমাদের যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের সিলেবাসে, আমি চ্যাপ্টারগুলো লিস্ট করে দিয়েছি। কস্ট, টার্মস অ্যান্ড পারপাস, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, জব কস্টিং, প্রসেস কস্টিং, সার্ভিস কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং, এবং এখানে শর্ট নোট মাঝে মধ্যে আসে, গত 2 বছর ধরে আসতেছে। আর থিওরিও এখানে কিন্তু প্রায় 20 মার্কসের থিওরি কিন্তু পার্ট সিতে আসে, আবার 16 মার্কসের থিওরি পার্ট বিতে আসে। তার মানে 4টা থিওরি পার্ট বিতে আসে আর 2টা থিওরি পার্ট সিতে আসে। তার মানে থিওরি এখানে পড়তে হবে। কস্ট অ্যাকাউন্টিংয়ে যদি তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই শর্ট নোট এবং থিওরি পড়তেই হবে। কেউ যদি শর্ট নোট এবং থিওরি অবহেলা করে কস্ট অ্যাকাউন্টিং পরীক্ষা দিতে যাও, তার পরীক্ষা ভালো হবে এটা কোনো গ্যারান্টি নেই। তো আবারও বলতেছি, কস্ট অ্যাকাউন্টিংয়ে ভালো হতে চাইলে তোমাকে অবশ্যই থিওরি পড়তে হবে, এবং প্রিভিয়াস ইয়ারে যে থিওরিগুলো আসছে অন্তত সেই থিওরিগুলো যদি তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে যাও, আশা করি তুমি সেখান থেকে 1-2টা থিওরি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো কস্ট অ্যাকাউন্টিংয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 16, 17, 18 সালে প্রথম চ্যাপ্টার থেকে ভালো ম্যাথ আসে, এবং তৃতীয় চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, এখান থেকেও ম্যাথ আসে। 4 নম্বর চ্যাপ্টার লেবার থেকেও ম্যাথ আসে। এরপরে যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে মাঝে মাঝে ম্যাথ মিস হতে দেখা যায়। তো যাই হোক, এখানে আমরা তোমাদেরকে গুরুত্বের উপর ভিত্তি করে এবং সহজের উপর ভিত্তি করে, অর্থাৎ সহজে প্রস্তুতি নেওয়া এবং গুরুত্ব, অনেক সময় আছে যেমন গুরুত্বপূর্ণ কিন্তু একটু কঠিন হয়ে যায় প্রস্তুতি নিতে, যেমন প্রসেস কস্টিং, এখান থেকে প্রায় ম্যাথ আসতে দেখা যায়, কিন্তু এই চ্যাপ্টারটার উপর প্রস্তুতি নেওয়াটা একটু কঠিন হয়ে যায়, কারণ প্রসেসের কিছু ম্যাথ খুব কঠিন, সেগুলো তোমাদের শিখতে হয়তো বা কষ্ট হতে পারে। সেজন্য আমি গুরুত্ব এবং সহজ এই দুইটার উপর ভিত্তি করে কিন্তু এই গাইডলাইনটা দিয়েছি। এখানে আমরা 1 নম্বরে রাখছি কস্ট, টার্মস অ্যান্ড পারপাস। এই চ্যাপ্টারটা 1 নম্বরে তোমরা প্রস্তুতি নিবা, ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা 2 নম্বরে, লেবার চ্যাপ্টারটা 3 নম্বরে। তাহলে এই 1, 2, 3 এই 3টা চ্যাপ্টার ভালোভাবে প্রস্তুতি নেওয়ার পর তুমি 4 নম্বরে চলে আসবা কন্ট্রাক্ট কস্টিং এর প্রস্তুতি নিতে। এই চ্যাপ্টার থেকে সাধারণত প্রায় ম্যাথ আসতে দেখা যায়, 4 নম্বর চ্যাপ্টার, এটা সহজ একটা চ্যাপ্টার। তারপর চলে যাবা ওভারহেড চ্যাপ্টারটা, এই ওভারহেড চ্যাপ্টারটা 5 নম্বরে। এই 5টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে করো, সাথে থিওরি পড়ো, আশা করা যায় তুমি 4টা ম্যাথ এবং একটা থিওরি দিয়ে ফুল অ্যান্সার করে আসতে পারবা ইনশাআল্লাহ। এরপর যারা আরেকটু ভালো প্রস্তুতি নিতে চাইবা, তাদের জন্য আছে হচ্ছে প্রসেস কস্টিং অবশ্যই করবা, সার্ভিস কস্টিং এবং জব কস্টিং, এই চ্যাপ্টারগুলো তোমরা করে ফেলবা। তাহলে এখন এটা ডিপেন্ড করবে কার উপর? তোমার সময় এবং তোমার প্রস্তুতির আগ্রহের উপর। তুমি তোমার গাইডলাইনটা নির্ধারণ করবা যে তুমি কতটুকু প্রস্তুতিটা নিবা। তবে আবার কথাটা মনে করাই দিচ্ছি, কস্ট অ্যাকাউন্টিং অবশ্যই তোমাকে একটা থিওরি দেওয়ার মতো ক্যাপাবিলিটি অর্জন করে পরীক্ষার হলে যেতে হবে, তাহলে তোমার পরীক্ষাটা খুব ভালো হবে। তো আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। কস্ট অ্যাকাউন্টিংয়েরও প্রত্যেকটা চ্যাপ্টারের আমাদের রেকর্ডেড ক্লাস রয়েছে এবং আমাদের অনলাইন সাপোর্ট তো আছেই। তো আমাদের সাথে তোমরা যুক্ত হতে চাইলে তোমাদের আগের নিয়মে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের কোর্সে যুক্ত হতে পারবা।
তো আজকে এটুকুই। আশা করি আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।